এমন কোন ষড়যন্ত্রে বাদ নাই যে বিএনপিকে ভাঙার জন্য না করছে, কিন্তু উনি ব্যর্থ হয়েছে। শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিব। এমন কোন ষড়যন্ত্রে বাদ নাই যে বিএনপিকে ভাঙার জন্য না করছে, কিন্তু উনি ব্যর্থ হয়েছে। শেখ হাসিনাকে সুষ্ঠু নির্বাচনের কথা বললে উনি বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। কিন্তু দুঃখের বিষয়, যাদেরকে আমরা আন্দোলন সংগ্রাম করে এখন আমরা রাষ্ট্র ক্ষমতায় এনেছি, আমরা বিএনপি আমরা বলেছি এই দেশ কিভাবে চলবে, এই দেশের আগামী দিনের রাজনীতি কিভাবে হবে সেটা নির্ধারণ করবে জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদের যারা নির্বাচিত হবে তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। কিন্তু দুঃখের বিষয়, আর যারা আমরা এত আন্দোলন, এত রক্ত, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যাদেরকে এখানে এনেছি, ওনারা এখন বলে যে সংস্কার সংস্কার সংস্কার। যেখানে আমাদের দুর্বলতা আছে আস্তে আস্তে সেটাকে সাজিয়ে ইনশাআল্লাহ আমাদের দলকে শক্তিশালী করব। এখন নানাভাবে শোধরানোর সময় এসেছে। আপনাদেরকেও বসন্তের কোকিলদেরকে ঠাঁই দেওয়ার কোনো সুযোগ আর নাই। কারণ আমি এখানে এই কথাটা বলছি এই কারণে, যেহেতু বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা আমাদের সামনে রয়েছেন। আমরা এখনই দেখতে পাচ্ছি জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নানাবিধ সুবিধাভোগীরা, আওয়ামী লীগের লেসপেন্সাররা, তারা বিএনপি নেতাদের তোষামোদী করে, জামাতের নেতাদের তোষামোদী করে বিভিন্নভাবে আবারও নানা ধরনের সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করছে।